অঙ্কটা হচ্ছে ধরুন আমি x এর মান 5 ধরলাম, y এর মান 3 ধরলাম, অর্থাৎ দুটি সংখ্যা ধরলাম, যাদের যোগফল হচ্ছে কত আসবে 5, 3 হচ্ছে কত 8, যাদের বিয়োগফল আসবে কত 5 - 3 2, যাদের গুণফল আসবে ধরেন কত 3 5 15, গুণফল 15। ঠিক আছে, এটাকে আরো অনেকভাবে আমি বলতে পারি, তাদের বর্গের যোগফল বলতে পারি। বর্গের যোগফল হলে কত হবে 5 স্কয়ার প্লাস y এর মান 3 স্কয়ার, তাহলে 25 যোগ 9, তাহলে কত হবে 25 যোগ যদি 9 হয় তাহলে হবে কত আমার 34, তাই কিনা? আবার আমি বলতে পারি বর্গের অন্তরও বলতে পারি, দুটোর বর্গের অন্তর। তাহলে বর্গের অন্তর এখানে 25 থেকে যদি 9 চলে যায় তাহলে সেটি হবে কত 16, যেহেতু বর্গের অন্তর মানে এটা থেকে বিয়োগ হবে, এটা যোগ হয়েছে এটা বিয়োগ হবে, তাহলে 25 - 9 তার মানে হচ্ছে 16। ঠিক আছে, এবার আসেন এই তথ্যগুলোর আলোকে আমি বেশ কয়েকটা অঙ্ক করব। অঙ্কটা একটু মনোযোগের সাথে আপনারা দেখবেন। আমার মনে হয় যে এখন বাকি অঙ্কগুলো এই একটা নিয়মের ভিতর দিয়েই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, প্রথমত বলছি দুটি সংখ্যা যখন আপনি ধরবেন তখন সাধারণত এদের যদি বিয়োগফল থাকে সাধারণত ধরেই নেওয়া হয় একটি ছোট সংখ্যা আর একটি বড় সংখ্যা, এটি স্বাভাবিক। যেহেতু এর যোগফল এবং বিয়োগফল যদি থাকে, বিয়োগফল যদি 0 হয় তখনই সমান হবে। এখন আমি দুটি সংখ্যা ধরেছি, এটি হচ্ছে ছোট সংখ্যা, এটি বড় সংখ্যা। আমি সাইডে লিখে নিলাম, এটি বড় সংখ্যা আর এটি হচ্ছে আমার কি ছোট সংখ্যা। ওকে, এখন আমি একটা অঙ্ক দাঁড় করাই যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল ধরেন কত 8 এবং এদের অন্তর 2 হলে 2, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাইলাম যে সংখ্যাদ্বয় কি কি আমি জানতে চাইতেই পারি। এই টাইপের অঙ্কের সমাধান কিভাবে করবেন আমরা একটা বিস্তারিত সমাধান দেখব। বিস্তারিত সমাধানটা এরকম যে দুটি সংখ্যা মানে এই জায়গায় দুটি সংখ্যা আমি জানি না, চিনি না, আমাদের এই দুটি সংখ্যা হচ্ছে অজানা। ঠিক আছে, এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের অজানা, যেহেতু অজানা তো আমরা একে ধরে নেব। আর দুটি সংখ্যা মানে কিন্তু এক্স ওয়াই, এটা আমি এর আগেও বলেছি। তার মানে আমি ধরে নিলাম যে মনে করি বড় সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে আমার ছোট সংখ্যাটি হবে কি ওয়াই। ঠিক আছে, ব্যাস আমরা এই দুটো বিষয় আমরা জানলাম। এবার লক্ষ্য করে দেখুন যে যখন অজানা রাশি ধরে নেবেন তখন তারা যা বলবে তাই করবেন। তাহলে তারা কি বলছে, তারা বলছে এদের যোগফল হচ্ছে 8, তার মানে এই দুটো আপনি যোগ করেন, এবং বলছেন এদের অন্তর মানে বিয়োগফল হচ্ছে 2, তাহলে দুটোই লিখে ফেলেন। তাহলে যোগফল হচ্ছে কত 8, আমাকে বলা হচ্ছে তাদের বিয়োগফল হচ্ছে 2, তাই কিনা? আমি লিখে ফেললাম, আমি কিন্তু নিজ থেকে লিখিনি, তারা যা বলেছে তার ভিত্তিতে আমি লিখেছি, রাইট? ওকে, এখন তাহলে দুটো জিনিস আমি পেলাম। এবার তাহলে এটিকে আমি সমাধান কিভাবে করব? সমাধান আমরা ওই সমীকরণ যে আমরা যে বীজগণিতের সমাধান করতাম, সমীকরণের সমাধান, ঠিক সেভাবে চাইলে আমরা এটা সমাধান করতে পারি। যেমন আমি যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করি, এটা আর 2 নম্বর সমীকরণ যদি আমি কি করি যোগ করি, ঠিক আছে, যোগ করে পাই, তাহলে কি হবে দেখেন, এটা যদি আমি যোগ করি x + y = 8
এক্স মাইনাস ওয়াই সমান 2, তাহলে যোগ করলে রেজাল্টটা কি হবে? যোগ করলে আমার রেজাল্টটা হবে যে এটা এটা কাটা যাবে, রাইট? এটা প্লাসে মাইনাসে কাটা যাবে। তাহলে আমার যেটি দাঁড়াচ্ছে এখানে 2x দাঁড়াচ্ছে, এখানে 10 দাঁড়াচ্ছে। 8 আর 2 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে সুতরাং x এর মান আমার কত দাঁড়াচ্ছে? 5 দাঁড়াচ্ছে, রাইট? আপনি চাইলে যে কাজটা করতে পারেন যে 1 নং অথবা 2 নং সমীকরণে x এর মানটা বসিয়ে দিতে পারেন। আপনি ধরে নেন 1 নং সমীকরণেই 1 নং সমীকরণে x এর মান কত? 5 বসিয়ে পাই, ঠিক আছে? যদি আপনি এটা বসিয়ে পান, তাই কিনা? তাহলে খেয়াল করে দেখেন 1 নং সমীকরণে আছে কত? x প্লাস ওয়াই সমান 8। এখানে আপনি x এর মান 5 বসালেন, তাই কিনা? 5 বসানোর পর তাহলে সুতরাং y সমান আপনার আস্তে আস্তে কত? 8 থেকে 5 গেলে 3। তার মানে আপনি দুটোর মানই পেয়ে গেলেন। কিভাবে? x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 3। এটি একটি সমাধান। অর্থাৎ আপনি যদি ডিটেইলস সমাধান করতে চান, দেখেন 5 আর 3 চলে আসছে। কিন্তু আমরা যেহেতু রিটেন সমাধান করব না, আমরা এমসিকিউ সলিউশন নিয়ে ভাবছি, তাহলে এই জিনিসটাকে আরো কত সহজভাবে আমরা সমাধান করতে পারি সেটি আমাদের দেখতে হবে। চলুন বিষয়টা একটু দেখি। আমরা এই যে এই লাইনটুকু না এইভাবে না লিখে আরেকটা কাজ করতে পারি। দেখেন তো কাজটা আপনার পছন্দ হয় কিনা। কাজটা হচ্ছে x এর মান কি যোগ করে পেয়েছি না? আমরা যদি এইরকম ভালো করে খেয়াল করেন, এক্স ওয়াই ফ্রেশ সংখ্যা, এক্স আর ওয়াই কোনো শর্ত নেই, তাহলে এরকম যদি ফ্রেশ সংখ্যা থাকে এক্স ওয়াই এর যোগফল আবার এক্স ওয়াই এর বিয়োগফল, যদি একদম ফ্রেশ সংখ্যা থাকে, এগুলির সাথে কোনো ডিজিট না থাকে, তাহলে একবার যোগ করবেন, আবার যদি বিয়োগ করেন, যেমন 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ কি বিয়োগ করে পাই, ঠিক আছে? বিয়োগ করে পাই। এবার যদি আমি এটার কাজ করি, দেখেন কি হচ্ছে? x প্লাস ওয়াই সমান সমান কত? 8, x মাইনাস ওয়াই সমান সমান কত? 2। আমি যদি বিয়োগ করি তাহলে ঘটনা ঘটবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, রাইট? আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে ফলাফল যেটা দাঁড়াবে, এই প্লাস মাইনাস প্লাসে কাটা যাবে, তাহলে এই প্লাস ওয়াই কত হবে? 2y হবে। আর এটা বিয়োগ যেহেতু করতেছি, কি করতেছি? বিয়োগ করতেছি, তাহলে এখানে কত হবে? 6 হবে। সুতরাং y সমান আমার কত হচ্ছে? 3 হচ্ছে। বুঝেন? y সমান কত হচ্ছে? আমার 3 হচ্ছে। এবার আসুন আমরা আসলে এখানে কি করলাম সেটারই একটা আমলনামা এবার একটু আমরা দেখব, যেটাকে আমরা বলবো এমসিকিউ সলিউশন। আমরা এবার এমসিকিউ সলিউশনটা দেখব। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন আপনি কিন্তু এখানে দুটো কাজ করেছেন। একটা কাজ কি? একটা কাজ হচ্ছে আপনি দেখেন এখানে এই দুটো যোগ করে 2 দ্বারা একবার ভাগ করেছেন, বড়টার মান পেয়েছেন। আবার এই দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে আপনি ছোটটার মান পেয়েছেন। কারণ প্রতি ক্ষেত্রেই 2 ছিল, প্রতি ক্ষেত্রে 2 ছিল, একটা y এর সাথে 2 ছিল আর একটা x এর সাথে 2 ছিল। এটি যদি সত্য হয়, একটু খেয়াল করে দেখেন যে এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি খুব সহজে, ভালো করে খেয়াল করে দেখুন যে আমরা সরাসরি কনসেপ্টটাকে লিখতে পারি, যে সরাসরি x এর মানটা আমি বের করতে পারি কিভাবে। আমি আবারও বলছি, যখন এরকম থাকবে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ফ্রেশ ফ্রেশ, দেখেন এদের সাথে 2x প্লাস 3y এই টাইপের নাই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখুন তো এখানে x এর মান আমরা বের করতে পারি এই দুটো মানের যোগ করে 2 দ্বারা ভাগ করে, আর y এর মানটা বের করতে পারি এই দুটো মান বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে। অর্থাৎ সরাসরি তাহলে আমার x আস্তে আস্তে কত? x আস্তে আস্তে আমাদের এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করে, তাহলে কত? 10, তাহলে 5। তাহলে আমার y আস্তে আস্তে কত? এই দুটো বিয়োগ করে 8 মাইনাস 2, তার মানে কত? এখানে আস্তে আস্তে আমার 6 এর অর্ধেক কত? 3। জাস্ট এইটুকুই আপনি এমসিকিউ সলভ করবেন।
প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। অর্থাৎ এই ডিটেলসটাকে ফলো করলেই আপনি বুঝে যাওয়ার কথা যে এখানে যখন আমি দুটো সমীকরণ যোগ করতেছি তখন এই দুটো রেজাল্ট যোগ করে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, যখন বিয়োগ করতেছি তখন এই দুটো বিয়োগ করে আমার 2 দ্বারা ভাগ করা হচ্ছে। ওকে, তাহলে ভালো করে এই সমাধানটা আপনারা 1-2 বার দেখবেন যে এই সমাধান এভাবে করলে কি দাঁড়াচ্ছে। আপনারা এটা বোঝার চাইতে এটাকে ফলো করা জরুরি। ভালো করে দেখেন, এখানে বোঝার কিছু নেই, কারণ হচ্ছে এই সলিউশনটা তো আপনি বুঝেছেন। এই সলিউশনটাকে শর্ট করে লেখাটা এটা বোঝা না, এটাকে ফলো করা। কথা বুঝতে পারছেন কিনা? আমি আবারও বলছি, এই সলিউশনটাতে কি ঘটতেছে সেটা খেয়াল করে। এই সলিউশনটাতে যা ঘটতেছে সেটা হচ্ছে দিন শেষে আমরা যখন যোগ করলাম তখন মূলত কি দাঁড়ালো, এই রেজাল্টটা দাঁড়ালো। এই দুটো যোগ করে এখানে 2 ছিল, 2 দ্বারা ভাগ করলাম, তার মানে 5। একইভাবে যখন আমি বিয়োগ করলাম তখন এই দুটো বিয়োগ করে এখানে যে 2 ছিল এই 2 দ্বারা ভাগ করলাম, তাই কিনা? তাহলে এই কথাটা ফলো করলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে আপনি সরাসরি এই টাইপের অঙ্ক যখন আসবে তাহলে সরাসরি কি করবেন, এখানে বড় সংখ্যাটা বের করে নেবেন, এইভাবে এই দুটোর মান যোগ করে বিয়োগ করলেন, তাহলে কত হলো 5। ওয়াই হচ্ছে এটা মুখে মুখে করতে পারেন, 8 থেকে 2 গেলে 6, 6 এর অর্ধেক 3। কয়েক সেকেন্ডের বিষয় মাত্র, প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নেবেন। এবার আসেন, আমাদের যদি এই টাইপের অঙ্কে সংখ্যাদ্বয় না চেয়ে যদি আমার কাছে চাওয়া হয়, কি চাওয়া হয়, বড় সংখ্যাটা কত, তাহলে বড় সংখ্যা হলে সরাসরি যোগ করে ভাগ করে দেবেন। যদি ছোট সংখ্যাটা চাওয়া হয় বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দেবেন। কিন্তু এটা না চেয়ে যদি আপনাকে যদি বলা হয় সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের কি, সংখ্যাদ্বয়ের গুণফল, এটি যদি জানতে চাওয়া হয় তাহলে আপনি কেমনে বের করবেন সংখ্যাদ্বয়ের গুণফল? তাহলে সংখ্যাদ্বয়ের গুণফল বের করতে গেলে আপনার সংখ্যা দুটি আগে বের করতে হবে। তাহলে সংখ্যা দুটি কত, মুখে মুখে করে ফেলতেছি, 10, 10 এর অর্ধেক কত 5, তাহলে কত 8 থেকে 2 গেলে 6, 6 এর অর্ধেক কত 3, তাহলে সুতরাং গুণফল কত 5, 3, 15, এটি आंसर। ক্লিয়ার? এবার যদি এটি না জানতে চেয়ে আপনার কাছে জানতে চাওয়া হয় সংখ্যাদ্বয়ের বর্গের সমষ্টি কত, বর্গের সমষ্টি কত, তাহলে আপনি x পেয়েছিলেন কত 5, 5 কে বর্গ করেন, আপনি y পেয়েছিলেন কত 3, 3 কে বর্গ করেন, তাহলে 25 যোগ 9, তাহলে দাঁড়াচ্ছে কত আপনার 34। এটি উত্তর। এখন এখানে একটা কাজ করতে পারেন, আপনি চাইলে বর্গের সমষ্টি যদি চায় আপনি সূত্র ফেলেও অঙ্কটা করতে পারেন। কিভাবে? যেহেতু যা হোক, এই ক্ষেত্রে আপনি সরাসরি এভাবে বের করবেন। এখন একটু খেয়াল করে দেখেন, যদি বর্গের অন্তর চায়, বর্গের অন্তর যদি চায় সেম ভাবে অঙ্কটা করবেন, হয়ে যাবে। এখন আসেন, যদি এই অঙ্কে দুটি সংখ্যার যোগফল এবং এদের গুণফল যদি বলা থাকে, কি বলা থাকে, গুণফল যদি বলা থাকে, এদের গুণফল যদি বলা থাকে তাহলে অঙ্কটা আপনি কিভাবে করবেন? এদের গুণফল বলা থাকলে তখন কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি পাচ্ছেন x + y = 8, এদের গুণফল হচ্ছে কত 15, তাই না? ওকে, এখন এই অঙ্কে গুণফল পাচ্ছেন কত x y = 15। ঠিক আছে, আমি এটাকে একটু পাশে লিখতেছি আলোচনার সুবিধার্থে। এবার আপনি কিভাবে সমাধান করবেন? যদি গুণফল দেওয়া থাকে, আমি আবারও বলছি, আপনারা উৎপাদক জোড় পদ্ধতিটা ব্যবহার করবেন। কোন পদ্ধতি? উৎপাদক জোড় পদ্ধতিটা ব্যবহার করবেন। উৎপাদক জোড় পদ্ধতি মানে এদেরকে x y আকারে সাজাবেন। যেমন আমি বলতে পারি 15 কে 15, তাই কিনা? তারপর আমি স্বাভাবিকভাবে একটু জাস্ট মিনিট, ওকে, এখানে ঠিক আছে। এখানে আরেকভাবে আমি সাজাতে পারি কি 3 × 5 = 15। আর কোনোভাবে কি সাজানো যায়? আর কোনোভাবে সাজানো যায় না।
এখন তাহলে আমরা দেখব যে কোন দুটোর যোগফল, এটার যোগফল কত হচ্ছে 16, এটার যোগফল কত হচ্ছে 8। তাহলে আমাদের যোগফল 8 কোনটাতে দেওয়া, প্রশ্নে দেওয়া কি যোগফলের দুটো সংখ্যার যোগফল 8 হবে। তাহলে নিশ্চিতভাবেই আমার x সমান হচ্ছে 5 এবং y সমান সমান হচ্ছে 3, এটি আমার উত্তর। কথাটা ক্লিয়ার? এখন যদি প্রশ্নে আপনার কাছে জানতে চাইতে পারে, প্রশ্নে কি জানতে চাইতে পারে, প্রশ্নে জানতে চাইতে পারে যে ছোট সংখ্যাটা কত, তাহলে উত্তর হবে কত 3, বড় সংখ্যাটা কত 5। অর্থাৎ যদি সংখ্যা দুটো চায় তাহলে খুবই সহজ। এখন আবার আপনার কাছে দেখা যাচ্ছে সংখ্যা দুটির অন্তর জানতে চাইতে পারে, সংখ্যা দ্বয়ের কি অন্তর জানতে চাইতে পারে, ঠিক আছে, সংখ্যা দ্বয়ের অন্তর জানতে চাইতে পারে। তাহলে আপনি সুতরাং x মাইনাস ওয়াই সমান সমান কত হবে 5 মাইনাস 3 2 বের করে ফেলবেন। কিন্তু যদি এই যে দেখা যাচ্ছে এই দুটোর কোনোটা চায়, ভালো করে খেয়াল করেন, তাহলে অঙ্কটা আপনার কাছে জটিল মনে হতে পারে। যে গুণফল দেওয়া আছে অথচ এই দুটোর কোনো একটা চেয়েছে, তাহলে অঙ্কটা একটু জটিল মনে হতে পারে। কিভাবে? যেমন এভাবে অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তো আপনি এক্স ওয়াই এর মান বের করে নিয়েছেন, তাহলে আপনি হয়তো আরেকভাবে কি করবেন, এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 34। এবার যদি এটা জানতে চাওয়া হয়, এক্স স্কোয়ার যদি বর্গের অন্তর জানতে চাওয়া হয়, সংখ্যা দ্বয়ের অন্তর চাইলে সমস্যা নেই, বর্গের সমষ্টি মানে সংখ্যা দ্বয়ের বর্গের সমষ্টি যদি চায় অথবা যদি বর্গের অন্তর চায়, তাহলে অঙ্কটা কিভাবে হবে খেয়াল করে। তাহলে এক্স ওয়াই এর মান বের করলেন ওয়াই স্কোয়ার, তাহলে এখানে একটার মান হচ্ছে কি 5 স্কোয়ার, আর একটা 3 স্কোয়ার, আর একটা কত খেয়াল করে দেখেন, আরেকটা হচ্ছে 25 মাইনাস 9 16, তাই না? একটা বিষয় এভাবে চাইলে আপনি বের করতে পারেন অঙ্কটা। অথবা এই দুটো যদি চাওয়া হয় তাহলে আপনি আরেকটা কাজ বের করতে পারেন। যেমন আমরা এই যে এটা সমান কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখেন তো, এটা সমান আমরা উৎপাদকে একটা সূত্র পাবো x প্লাস 1 x মাইনাস 1, এটা আমরা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। তার মানে আপনি যদি সংখ্যা দুটির যোগফল আপনার 8 জানা আছে, এবার এই দুটো সংখ্যার যোগফল আপনার কি 8 জানা আছে, আরেকটা কত বিয়োগফল, তাহলে বিয়োগফলটা যদি এখানে বের করে নেন 5 মাইনাস 3 2, তাহলে সরাসরি এই দুটো গুণ করলেই আমাদের এই বর্গের অন্তরটা বের হয়ে আসবে, অর্থাৎ 8 দুগুণে 16। অর্থাৎ এখানে আপনি চাইলে আলাদা করে মান বসিয়েও দিতে পারেন, 8 দুগুণে 16, ঠিক আছে। আপনি চাইলে এভাবেও মান বের করতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। আর যদি সরাসরি এই অঙ্কটা এরকম থাকে, এখানে বর্গের অন্তরই দেওয়া থাকে, তাহলে সরাসরি ওই দুটো গুণ করলে, যেমন এখানে যদি বর্গের অন্তর 2 দেওয়া থাকতো তাহলে সরাসরি 2 গুণ করলে উত্তর হয়ে যেত। যেমন 58 নম্বর অঙ্কটা দেখেন, 58 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, দুটি সংখ্যার যোগফল মানে এক্স ওয়াই দেওয়া আছে 17, তারপর বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, তার মানে 72। আমি বলেছিলাম কি এই টাইপের অঙ্ক থাকলে আপনি উৎপাদক জোড় বের করবেন। উৎপাদক জোড় বের করলে এটা এমনিতেই বোঝা যাচ্ছে এর তো উৎপাদক জোড় অনেকগুলো হতে পারে, যেমন 72 একে 72, আপনি বলতে পারেন এতগুলি বের করবেন কিভাবে। অঙ্ক করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আসলে কোনটা নিলে আপনার জন্য সুবিধা হবে। যাদের চর্চা কম তাদের জন্য প্রাথমিকভাবে জটিল মনে হতে পারে, কিন্তু চর্চা করতে করতে একসময় আপনার এটা একদম সহজ মনে হবে। যেমন এখানে আপনি 36 দুগুণে 72 হতে পারে, তাই কিনা? তারপর দেখা যাচ্ছে 18 4 18 72 হতে পারে, ক্লিয়ার? তারপর দেখা যাচ্ছে 8 9 72 হতে পারে, কথাটা ক্লিয়ার? এখন দেখেন এইভাবে আপনার তো এত বের করার দরকার নেই, আপনি দেখবেন যে কোনটার যোগফল 17 হতে পারে, তাহলে এটাই তো বেস্ট। দেখেন তো 8 যোগ করলে কত হয় 17 হয়। তাহলে আমার এটার সঠিক উৎপাদক জোড় হচ্ছে কত 8 এবং 9, সঠিক উৎপাদক জোড় কত 8 এবং 9 অর্থাৎ 17। তাহলে আমার এই অঙ্কে চেয়েছে কি ছোট সংখ্যাটা কত, তার মানে উত্তর হবে কত 8, এটি উত্তর।
উত্তর হবে কত 8। খুবই সহজ। অর্থাৎ আপনাকে সবকিছু একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যালি চিন্তা করলে অঙ্কগুলো হয়ে যাবে। এবার চলুন আমরা নেক্সটে যাচ্ছি। সেটি হচ্ছে এখানে বলা হচ্ছে 59 নম্বরটা পারবেন, সরাসরি অপশন দেওয়া আছে। 60 নম্বর অঙ্কটা দেখেন। 60 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হচ্ছে আমার 10। এরপর বলা হচ্ছে গুণফল, অর্থাৎ XY হচ্ছে আমার 24। ঠিক আছে, এখন এই অঙ্কটার রেজাল্ট কত হবে? এই অঙ্কটার রেজাল্ট কত হবে? আপনি এখানে মজার ব্যাপার হচ্ছে অপশন দিয়ে দেওয়া আছে, দুটো অপশন দেওয়া আছে। ধরেন দুটো অপশন যদি দেওয়া না থাকতো তাহলে এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে 4 6 24, তাই কিনা? যদিও 12 দুগুণে 24 হয়, কিন্তু এখানে তো আমার 10 নিতে হবে, তাহলে এটিই বেস্ট, তাই কিনা? এটিই বেস্ট। তাহলে x এর মানটা বড় হবে, y এর মানটা কত হবে? ছোট হবে, তাহলে 10 হচ্ছে। ওকে, এখন এই অঙ্কে জানতে চাওয়া হয়েছে যে সংখ্যা, অর্থাৎ কোন দুটি সংখ্যার যোগফল, তার মানে উত্তর কত হবে? 4 এবং 6, 4 6, এটি উত্তর। এখন অপশনে যেটা দেওয়া আছে, ক নম্বর অপশনে দেওয়া আছে আমার 4 - 6, খ নম্বর অপশনে দেওয়া আছে আমার কত? -6 - 4, গ নম্বর অপশনে দেওয়া আছে 12 - 2, আর ঘ নম্বর অপশন যেটা আমরা মাত্র সমাধান করলাম। এখন এদের মাঝে অপশন থাকলে তো আপনি অপশন থেকে করার চেষ্টা করবেন। মনে রাখবেন এটা প্লাস আর মাইনাস গুণ করলে আমাদের মাইনাস রেজাল্ট আসবে, কিন্তু আমার এখানে রেজাল্টটা বলছে কি? প্লাস। তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করলে, আমরা যদি এটা গুণ করি তাহলে -6 - 4, তাহলে 24 হবে, ঠিক আছে। কিন্তু যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু হচ্ছে না, তাহলে কিন্তু এটি কিন্তু প্লাস আছে, আমার এখানে আসবে কি? মাইনাস। -6 - 4 = -10, কিন্তু এখানে রেজাল্টটা বলছে আমার কি? +10, তার মানে এটিও হচ্ছে না, এটিও হবে না, তাহলে উত্তর কোনটা? 3 নাম্বার। 64 নম্বর অঙ্কটা দেখেন। 64 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 120, ঠিক আছে, তাদের বর্গের যোগফল হচ্ছে আমার 289, তাই কিনা? এবার সংখ্যাদ্বয়ের সমষ্টি জানতে চাওয়া হয়েছে। দেখছেন অঙ্কটা কিন্তু বেশ লম্বা একটি অঙ্ক। এখন এই অঙ্কটা আপনি কয়েকভাবে করতে পারেন। এক হচ্ছে এমসিকিউ সলিউশন, যদি আপনি করেন তাহলে এমসিকিউ সলিউশন হচ্ছে এটাকে সাজিয়ে নেওয়া। কথাটা ক্লিয়ার? এটাকে যদি সাজিয়ে নেন তাহলে আপনি কিভাবে সাজাবেন? এর জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে আপনি 120কে গুণফল আকারে যেহেতু আছে, উৎপাদকে বিশ্লেষণ করে নেন, যদি আপনার চিন্তা করার ক্ষমতাটা কম থাকে। ঠিক আছে, তাহলে দেখেন একটা দারুণ উপায় আপনি পেয়ে যাবেন। 15, তাই কিনা? দেখেন আপনি দেখেন এই পর্যন্ত গেলেই একটা দারুণ উপায় পেয়ে যাবেন। এটা আমি বুঝতেছি, আপনি হয়তো নাও বুঝতে পারেন। সেটা হচ্ছে, চলুন তারপরেও আমরা একটু দেখি। সেটা হচ্ছে এখানে 3 5, তার মানে 120 থেকে আপনি পেলেন কত? 2 2 2 3 5, ঠিক আছে। এখন আসেন দুটো সংখ্যা বের করতে হবে। এখন আপনার যে রেজাল্টগুলো x + y = দেওয়া আছে, ক নম্বরে কত দেওয়া আছে? ক 20 21 22 23, 20 21 22 এবং ঘ নম্বর 23 দেওয়া আছে। তার মানে এদের যোগফল, এখানে কোন দুটির গুণফল 120 নিলে আমার ওই দুটি সংখ্যার যোগফল এই চারটার একটার সাথে মিলে যায়। এখানে খেয়াল করে দেখেন, আপনি যদি একটু চালাক থাকেন, এখানে 8 আর 15 যদি নেন, ভালো করে খেয়াল করেন, তাহলে এই দুটোর যোগফল 8 + 15, এই দুটোর যোগফল 23 আসে। এই দুটোর যোগফল আমার কত আসে? 23 আসে। তার মানে কি আমার সরাসরি এটাই উত্তর। এখন আপনি বলতে পারেন আমি তো এতটা এক্সপার্ট না, আমি কিভাবে এটা বুঝবো? দেখেন বাকিগুলো একটু দ্রুত গুণ করে দেখেন।
আপনি দেখেন পারবেন না। যেমন আপনি যদি 3 দুগুণে 6 বলেন, তাহলে অপর পাশে যাবে কত? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 6 20। তাহলে 6 20-এ তো যোগ করলে আর 26 হবে, এখানে 26 নেই। অথবা 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 10 আর 12 নিলে কত হচ্ছে? সরি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা অঙ্ক করতে গিয়ে আমার কাছে মনে হলো, এটা হচ্ছে একটা যদি 12 হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এটা যদি 10 হয়, তাহলে তো 120 হচ্ছে এবং এদের যোগফল এখানে আছে। তাহলে দুটো উত্তর হয়ে যাচ্ছে। তার মানে কি এই শর্টকাটটা আসলে একটু কঠিন মনে হচ্ছে। এক্ষেত্রে দেখতে হবে যে আসলে বর্গ করে আসলে এর যোগফল কোনটাতে 289 হয়। এটাকে আপনি একটু দেখবেন যে 8 8 15 15। তাহলে এই দুটোকে যদি বর্গ করেন, তাহলে এটা 8 8 64-র একটা একক 4 আসবে, এই 15 দ্বারা 15 করলে একটা একক কত আসবে? 5 আসবে। তাহলে 4 আর 5 যোগ করলে 9। আর যদি 12 আর 10 দিয়ে চিন্তা করেন, এটার একটা 0 আসবে, এটার আসবে 4, তাই কিনা? তাহলে ওই একক স্থান দুটো যোগ করলে আসবে 4, কিন্তু এখানে আছে কত? 9। ঠিক আছে, তার মানে আপনি চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারেন, বাট অঙ্কটাকে যদি আমি ডিটেলস চিন্তা করি, তাহলে কিন্তু আমি একটা সূত্রে ফেলে নিতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সূত্রটা কি? এটা যদি ফেলি তাহলে x² y² + 2xy, সূত্রটা নিশ্চয়ই মনে আছে, a² + 2ab + b²। তাহলে এইটুকুর মান দেওয়া আছে 289, আর এইটুকুর মান 2 × xy এর মান হচ্ছে 120। ঠিক আছে, তাহলে এখানে 240, 289, তাহলে আমার কত হচ্ছে? এখানে 9 8 4 12 2 5, 529। এটার মান আসছে কত? x² + y হোল স্কোয়ার, কিন্তু আমার চাচ্ছে কি x + y। তার মানে সুতরাং x + y যদি বের করি, তাহলে এটা বর্গমূল করতে হবে, অর্থাৎ বর্গটাকে বর্গমূল করলে এই পাশেও বর্গমূল করতে হবে, তাহলে এটা সমান সমান কত হবে? 23 হবে। তাহলে এটি উত্তর। এখন আপনি বলতে পারেন, আপনি তো সরাসরি বর্গমূল 23 বের করলেন, এটা তো আমি পারবো না। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আমার বর্গমূলের লেকচার অবধি পর্যন্ত। কারণ হচ্ছে এগুলি ক্যালকুলেশন বোঝার কিছু নেই, চর্চা করবেন আয়ত্তে আসবে। ক্লিয়ার? এবার আমি একটু সামনে এগোচ্ছি। ৬৭ নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল x + y সমান, হ্যাঁ এখানে যোগফল, দুটি সংখ্যার যোগফল বলা হচ্ছে। যাদের কাছে বই আছে বইটা একটু দেখুন, অথবা পিডিএফ ফাইল থেকে দেখে নিতে পারেন। এখানে স্বাভাবিকভাবে আমাকে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ভালো করে খেয়াল করেন, দুটি সংখ্যার যোগফল তাদের কি? বিয়োগফলের 3 গুণ। অর্থাৎ দুটি সংখ্যাকে যোগ করলে এদেরকে যদি আমি বিয়োগ করি, তাহলে এই বিয়োগফলের 3 গুণ করলে যেটা হবে সেটা এই যোগফলের সমান। এই কথাটাই বোঝানো হচ্ছে। আমি প্রশ্নের দাগটা আবার বলছি, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তার মানে কি এই রেজাল্টটা হবে কত দিয়ে? একে যদি বিয়োগফলটাকে 3 গুণ করলে তার সমান, অর্থাৎ বিয়োগফলকে 3 গুণ করলে যা হবে এটা একাই তাই। তার মানে এর সাথে 3 গুণ করলে সমান এটা। এটা হচ্ছে অঙ্ক। এখন এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ছোট সংখ্যাটা এখানে বলে দেওয়া আছে, যে ছোট সংখ্যাটা যদি আমার কি হয়? 20 হয়, এটা বলা দেওয়া আছে। তারপর বড় সংখ্যাটা কত হবে, অর্থাৎ আপনাকে বড় সংখ্যাটা বের করতে হবে, এটি অঙ্ক। তাহলে এটা একটা সহজ উপায় হচ্ছে, যেটা আপনি এখানে ছোট সংখ্যাটার মান বসিয়ে দিলেও x এর মানটা পেয়ে যেতে পারেন। ছোট সংখ্যাটার মান যেহেতু দেওয়া আছে 20, তাহলে এটা যদি আমরা শর্তমতে ধরে নেই, তাহলে 20 এই পাশে হচ্ছে এটা কত? 3x, এটা 3y, তার মানে 3 20, তাই না? এটা গুণ করলে কত হবে? 3x - 3y। এই লাইনটা আমি লিখিনি, তাহলে 3x 3 ওকে। তাহলে এবার আমরা এটা 60 হচ্ছে, এই পাশে আনলে 80 হবে। এই পাশে যদি ধরেন আমি একটা লাইন দুর্বলদের জন্য বেশি লিখতেছি, 20, এটা 3 20 60, তাহলে 60 মাইনাস এই পাশে গেলে প্লাস হবে। এখানে 3x এই পাশে x গেলে মাইনাস হবে। তাহলে এটাকে এই পাশে আনি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 2x, এটাকে 8 এই পাশে যদি নেই,
তাহলে 1 সমান সমান 8/2, তার মানে হচ্ছে কত, 40। অর্থাৎ আপনি চাইলে এভাবে অঙ্কটা সমাধান করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে যেটা, এত সময় তো আপনি পরীক্ষার হলে পাবেন না, অথবা এতটা জায়গা পাবেন না। সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, শর্ত বের হয়ে যাওয়ার পর এখানে আপনার অপশনে বড় সংখ্যাটা নিয়ে ট্রাই করতে পারেন, যেহেতু এখানে অলরেডি আপনার 20 আছে। এখন বড় সংখ্যা কি কি দেওয়া আছে, ক নম্বরে দেওয়া আছে 5, খ নম্বরে দেওয়া আছে কত, 40, গ নম্বরে দেওয়া আছে 60, আবার ঘ নম্বরে দেওয়া আছে আমার কত, 80। এবার আপনাকে যে কাজটি করতে হবে, একটা করে নেবেন আর মান বসিয়ে দেখবেন। এখানে 5 তো হতেই পারে না, ছোট যদি 20 হয় তাহলে বড়টা 5 কেমনে হয়, এটি বাদ। এবার 40 যদি নেন, এখানে যদি 40 নেন, এখানে কত হচ্ছে 60। তাহলে এখানে 40 নিলেন, এটা দেওয়াই আছে কত, 20। তাহলে এটাকে 3 গুণ করে দেখেন, এখানে কত হচ্ছে আমার, এটা হচ্ছে 20, 3 20 60। দেখেন এই পাশে মিলে যাচ্ছে, তার মানে কি আমার 40ই এখানে কি হবে, আমার উত্তর হবে। ক্লিয়ার? 68 নাম্বার, 68 নাম্বার অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার অন্তর x - y সমান সমান 2, এবং দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে কত, আমাদের সমষ্টি হচ্ছে 4। এখন তাদের বর্গের অন্তর জানতে চাওয়া হয়েছে। বর্গের অন্তর আমি বলেছি না, এটা তো মূলত x + y আর x - y, আর এই দুটোর মানই এখানে দেওয়া আছে। তার মানে কি, এখানে এটা হচ্ছে 4 আর এটার মান হচ্ছে 2, তাহলে উত্তর কত, 8। আপনি যদি চালাক হয়ে থাকেন তাহলে এটা দেখা মাত্রই এই দুটো গুণ করে দেবেন, অর্থাৎ 2 × 4 = উত্তর হচ্ছে 8। টোটালটাই ডিপেন্ড করতেছে আসলে আপনি কত বেশি চৌকস আর আপনি কত বেশি চর্চা করেছেন। এখানে কিন্তু বুঝতে পারাটা হচ্ছে ওয়ান টাইম, আর বারবার করতে পারাটা হচ্ছে এটা বারবার চর্চার ফসল। এটি কিন্তু আপনাদের প্রথমত বুঝতে হবে। 69 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি x + y এত, তাদের অন্তর x - y = হচ্ছে 4, সংখ্যাদ্বয়ের অন্তর্গত। এখন সংখ্যাদ্বয়ের অন্তর বলতে বলা হয়েছে, তার মানে সংখ্যা দুটি বের করেন, দুটো সেম, তার মানে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত হবে, আমার x এর মান বের হবে। তাহলে y এর মান কত হবে, এখান থেকে এটা বিয়োগ করলে আমার কত হচ্ছে 36, 36 এর অর্ধেক কত, 18, তাই কিনা? এখন এদের অনুপাত জানতে চাওয়া হয়েছে যে এই দুটো সংখ্যার অনুপাত কত, তাহলে এটা 22 আর এটা হচ্ছে 18, তাই কিনা? এখানে 11, এখানে 9, এটি আমাদের উত্তর। এরপর আমাদের 70 নাম্বার অঙ্কটা দেখেন। 70 এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল মানে তো বুঝেন, একটা সংখ্যাকে অর্ধেক করলেন, আরেকটা সংখ্যাকে অর্ধেক করলেন। এই জিনিসটা আমি বেসিকটা বলি, যে দুটো সংখ্যা অর্ধেক করে যোগ করা যে কথা, এটাকে যদি লসাগু করেন তাহলে দেখেন ব্যাপারটা কি হচ্ছে। লসাগু 2, তাহলে x + y, তার মানে দুটি সংখ্যা অর্ধেক করে যোগ করলে যেটা হবে, সরাসরি ওই দুটো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলেই তাই হবে, কারণ এই লাইন থেকে আমাদের এটাই প্রমাণ করে। তাহলে আমি সরাসরি বলতে পারি দুটি সংখ্যার অর্ধেকের যোগফল সরাসরি এভাবে লিখতে পারি। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল আমাকে বলা হচ্ছে 51, ঠিক আছে? এরপর কি বলছে, এরপর আমাকে বলছে যে তাদের পার্থক্যের 1/4। পার্থক্যের 1/4 মানে হচ্ছে, এই পার্থক্যের 1/4 মানে হচ্ছে এটা পার্থক্যর 4-এর 1 ভাগ। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হিসাবটা আসবে এরকম। তার মানে 1/4 মানে হচ্ছে ওদের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা। 1/3 যদি বলতো তাহলে বিয়োগফলকে 3 দ্বারা ভাগ করা। 1/5 যদি বলতো তাহলে বিয়োগফলকে 5 দ্বারা ভাগ করা। এগুলো আপনাদের বুঝতে হবে, এগুলি খুবই বেসিক লেভেলের কথা। তাহলে এটি হচ্ছে এটা, তাহলে আমি সরাসরি কিন্তু এটা লিখতে পারি। এখন আপনি যদি এটা বুঝতে বারবার সময় নেন তাহলে তো হবে না।
আপনাকে এই জায়গায় আপনাকে চর্চাটা নিয়ে আসতে হবে। এবার আসেন, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করেন, আমি যদি এই লাইনটা লিখি তাহলে কত হচ্ছে? 51 ইন্টু 2, তাই না? আমি যদি এই পাশে লাইনটা লিখি তাহলে কত হচ্ছে? 13 ইন্টু 4। তার মানে বিষয়টাকে যেটা দাঁড়াচ্ছে, এখানে x প্লাস ওয়াই এর মানটা আসতেছে কত? আমার 102। আর এখানে x মাইনাস ওয়াই এর মানটা আসতেছে আমার কত? এখানে 52। এত লম্বা করে আমি কেন লিখতেছি? আসলে এই অঙ্কে কি চাওয়া হচ্ছে? সংখ্যা দুটি জানতে চাওয়া হয়েছে, x এর মান জানতে চাওয়া হয়েছে, আমার y এর মানটা জানতে চাওয়া হয়েছে। এখন এই অঙ্কটা যদি আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এখন আলোচনা যে জায়গায় আছে এই জায়গায় রাখার আর সুযোগ নেই, হয়তো বাদ দিয়ে দিতে হবে, পরে আর আলোচনার সুযোগ হবে না, আপনাদের করে নিতে হবে। কারণ আমার আলোচনা শেষ, যা করতেছি এটা জাস্ট চর্চা করে আপনাদের আইডিয়াটাকে জেনারেট করে দিচ্ছে। দেখেন, আপনারা যাদের ব্যস্ততা থাকবে তারা পরবর্তীতে আবার মিনিটটা হিসাব করে রাখবেন, এরপর থেকে এসে দেখবেন। ওকে, দেখেন এখানে আমি যে আইডিয়াটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তার মানে এই যে x প্লাস ওয়াইটা হচ্ছে 102, তার মানে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, তার মানে 2 দ্বারা ভাগ করা মানে হচ্ছে আমরা যে রেজাল্টটা পেয়েছি একে যদি 2 দ্বারা আবার গুণ করি তাহলে আমরা ওই সংখ্যাটা ফেরত পাবো। অর্থাৎ x প্লাস ওয়াইকে 2 দ্বারা ভাগ করে 51 পেয়েছিলাম, এবার যদি 51 সাথে 2 গুণ করি তাহলে x প্লাস ওয়াই পাবো। এই আইডিয়াগুলো আমাকে সরাসরি করার অভ্যাস থাকতে হবে। যেমন x মাইনাস ওয়াইকে 4 দ্বারা ভাগ করেছিলাম, ভাগ করার ফলে সেটা কত হয়েছিল? 13। তার মানে এবার যদি 13কে 4 দ্বারা গুণ করি আবার x মাইনাস ওয়াই পাবো। তার মানে এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্কটা লাগবে মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড। কারণ আপনি জানেন যে অর্ধেক করার কারণে যদি 51 হয় তাহলে 51কে 2 দ্বারা গুণ করলে আমি পুরোটাই ফেরত পাবো। এই অন্তরের কে যদি 4 দ্বারা ভাগ করে 13 হয় তাহলে 4 দ্বারা যদি আমি গুণ করি তাহলে পুরো অন্তরটা আবার আগের জায়গায় পাবো। খুব দ্রুত এভাবে ভাবতে হবে। তাহলে কি হবে? ধরে নিচ্ছি আমি এখানে প্রশ্ন থেকে এই ব্যাপারটা বুঝে ফেলেছি, যখন আমার 51 ছিল আমি x প্লাস ওয়াই, সুতরাং x প্লাস ওয়াই সমান 51কে 2 দ্বারা গুণ করে আমি 102 পেলাম। আবার x মাইনাস ওয়াই এর সাথে 13কে 4 দিয়ে গুণ করে আমি 52 পেলাম। আমার দরকার x এবং y এর মান। তাহলে সুতরাং x আমি জানি, এটা আর এটা যোগ করব, তাহলে 102 আর 52 154। 154 অর্ধেক হচ্ছে 125 আর 2 কত? 150, তার মানে হচ্ছে কত আমার 75 আর কত 77। ক্লিয়ার? তাহলে ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা হবে এই দুটো বিয়োগ করে 102 থেকে 52 গেলে কত থাকে আমার 50। 50 অর্ধেক কত? 25। দেখুন অঙ্কটা কয়েক সেকেন্ডে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষার হলে যখন আমি এই ধরনের প্রশ্ন দেখব, আমার যেহেতু ধরে নিচ্ছে আমার বেসিক স্ট্রং আছে, তাহলে আমি সরাসরি x এর মানটা বের করে নেব যে x এর মানটা আমার কত? 102 থেকে 152 যদি যোগ করি তাহলে 154। 54 অর্ধেক হচ্ছে আমার 77। আর y এর মানটা বের করে নেব যে আমি 13 4 গুণ করলে যেহেতু হচ্ছে ওটা হচ্ছে 52, তাহলে 102 থেকে 52 গেলে আমার 50, 50 এর অর্ধেক 25। এই হচ্ছে অঙ্ক। 71 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য 11, মানে এই পার্থক্যটা হচ্ছে 11। এরপর বলা হচ্ছে তাদের পার্থক্যের যোগফলের, মানে যোগফলের কি এখানে 1/5 মানে 5-এর 1 ভাগ। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে তারা বলছে কত আমার 9। তাহলে আমি সরাসরি 9 দিয়ে গুণ করে দেব, তাহলে কত হচ্ছে 45। এবার আমার কাছে জানতে চাওয়া হচ্ছে সংখ্যা দুটি কি কি। তাহলে x এর সংখ্যাটা হবে
এই দুটো যদি আমি যোগ করি 45 যোগ 11 এই 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 50, 56, 56 যদি ভাগ করি আমার 28, তাই কিনা? এবার যদি y এর মানটা বের করি আমার 11, 2 তাহলে কত হচ্ছে 10 গেলে 35, 34, 2 ভাগ করলে আমার 17। তাহলে এটি আমাদের অঙ্ক। 72 নম্বর অঙ্ক দেখেন। 72 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি কত 80। এরপর বলা হচ্ছে তাদের বর্গে পার্থক্যের বর্গ, পার্থক্যের বর্গ, পার্থক্যের বর্গ মানে পার্থক্য করার পর বর্গ, এটা হচ্ছে কত 16। তাহলে এই অঙ্কে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এক্স ওয়াই এর মান কত, তাদের গুণফল কত, তাই না? খুবই সহজ। আপনারা এই টাইপের অঙ্কে সরাসরি সূত্র ফেলবেন। কোন সূত্র ফেলবেন? ওই যে শৈশবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র যেটা শিখছিলেন। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, আমি মাইনাস 2xy ভিতরে না লিখে সাইডে লিখলাম। তাহলে দেখেন এটার মান দেওয়া আছে কত, এটার মান দেওয়া আছে 16, আর এখানে এইটুকুর মান দেওয়া আছে 80। এবার এক্স ওয়াই এর মান আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে? এখন এক্স ওয়াই এর মান যদি আমি বের করি, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কত হচ্ছে মাইনাস 2xy, এটা এই পাশে নেব, ওটা ও পাশে নেব, তাহলে 2xy, এটা ও পাশে নিলে তাহলে কত হবে 4, 4 হাতের 1, এখানে কত 64। সুতরাং এক্স ওয়াই সমান সমান 64কে 2 দ্বারা ভাগ করলে আমার কত আসতেছে, আমার আসতেছে 32। কত আসতেছে 32। অর্থাৎ আমি খুব দ্রুতই অঙ্কটা করে ফেলতে পারবো। অর্থাৎ এখানে যেহেতু আমার গুণফল জানতে চাওয়া হয়েছে, তার মানে এটাই উত্তর।